কি ব্যাপার সকাল সকাল রান্নাঘরে এসে কি কাটতেছো? সকাল সকালে না এলে তোমারে খাওয়ামু কেমনি সকাল সকালে? ও, এটা তো একটা কথা, সকালবেলা উঠেই তো খিদে লেগে যায়। হ্যাঁ, এদের জন্যই তো সকাল সকালে আইলাম। ভালো করেছো গো। পাতাকপি কাটতে নইলাম। বাঁধাকপি? পাতাকপি কার কার বাঁধাকপি কার কার একটাই তো নাম। আহ, কথা তো সত্যি। আর তুমি কো বাঁধাকপি, বাঁধাকপি পাতাকপি তো একই। হ্যাঁ, ওই যে জেলাও সেই কদু। পেঁয়াজ মরিচ কেটে লই। পেঁয়াজ মরিচ কাটবা? হ্যাঁ, এটা মরিচের বুটি ফালাই। বুঝি তো মোটা মোটা কে? আর এইগুলা বড় বড় মরিচ। কি কও তুমি এত বড় বড় মরিচ কার কয়বার? মোটা দেখে আনছি, কারণ আমরা তো কাবু মানুষ, কাবু চিকন মানুষ। এলে মোটা তাই আনছাও না? এর লেগে মোটা কাঁচা মরিচ আনছি। ভালোই করছাও। হ্যাঁ, এডি খাই আমরা মোটা হয়ে যাবো। আল্লাহ রহমত করলে হতে তো পারি। আল্লাহ, মোটা সাইডে হ্যাঁ সাজা হয়েছে আমরা মোটামু বোঝা যাইতেছে। আল্লাহ মোটা চিকন কইরা দিও কথা, আল্লাহ। মোটা চিকন কথা না, আল্লাহ যাতে পরিপূর্ণ সুস্থ রাখে এই কামনা করি আমরা, না? হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, এটাই আমার আশা আল্লাহর হ্যাঁ। দরবারে। এটাই কথা। শুধু আমাদের না, সকল বন্ধুদের যেন আল্লাহ ভালো রাখে, আল্লাহ সুস্থ রাখে। পরিপূর্ণ সুস্থতা দান করে, সুস্থ রাখে, তাই না? হ্যাঁ, সব ভাই বোন গোজনী ভালো রাখে, সুস্থ রাখে আমার এই কামনা করি। এই কামনাই করি। হ্যাঁ, আল্লাহর দরবারে সকালবেলা নামাজ পড়ে কইলাম আল্লাহ তুমি মনের আশা পুরা করে দিও। হ্যাঁ। আমাদের সহ সকল বন্ধুদের সুস্থ রাখো, ভালো রাখো, না? ভালো রাখলে সুস্থ রাখলেই তো ভালো সবাই। হ্যাঁ। যে মোটা মোটা মরিচ, বাবা রে বাবা, ওইটাই ভালো গো। অল্প কাটলে হয়ে যাবো না? হুম। তো ডরাও মরিচ দেখে। হ্যাঁ, ওই যে চিকন গুলা হলো জম্মের জাল, এর জন্য মোটা গুলা আনছি, জাল যাতে একটু কম হয়, বুঝো না? কি এইটা হলো মূল কথা। তোমার চালাকি সাথে পারা যাবো না ভাই। মোটা মরিচ তো জাল কম, একবার ওই যে চিকন চিকন আছে না লম্বা, ওইটা একবারে কারেন্ট মরিচ, প্রচুর জাল। এই যে পেঁয়াজ দেখো এটি ওই ওই গো। তাহলে আমি আদা রসুনটা কাটে নই। মশলা বাটবা? হ্যাঁ, একটু বাটন লাগবেই। প্রসেসিং করে নাও। পাটা পাতাটা ভালো করে ধুয়ে নইলাম। ভালো করছো, ধুয়ে পয় পরিষ্কার করে নেওয়াই ভালো গো। আদা রসুন পাতানো। আদা রসুন বাটবা না? শুধু আদা রসুন বাটবা নাকি ওই যে জিরে ধইনে একটু দিয়ে দেই। ওগুলা বাটবা না? হ্যাঁ, দিয়ে দিই। তাহলে একসাথে দাও। একসাথে দিমু। হ্যাঁ, কয়টা জিরা দিমু আর কয়টা দইনে দিমু। আজকে আর শুকনো মরিচ দিমু না, বুঝছাও? শুকনা মরিচ দিবা না কেন? আজকে সবজির মতোই আর কি। সবজির মতো একটা জিনিস রানবা না? হ্যাঁ, তোমার দেখা মানে কি রাঁধতেছি কি? তোমার জন্য রে, মানে ই রইলো কি রইল? সারপ্রাইজ। সারপ্রাইজ রইলো আজকে। আরো কিছু বাটার আছে না? বাথরুম তাই তো গেলাম, তোমার দেখাম না, পরে দেখাবানি। দেখে তো তুমি টাসকি খেয়ে যাবো। দশটি খেয়ে যাবে যে হাই হাই আমার নানিটা দিয়ে আগে খাওয়াই, তো এই জিনিস তুমি করতে চাও। তো কি দেখা যাক আর কি বাটাবাটি করো। দেখে নে, হ্যাঁ, একটু বাটা হোক তারপর দেখাবানি তোমার। হ্যাঁ, দেখার জন্য অপেক্ষায় রইলাম গো। থাকো অপেক্ষা। হ্যাঁ, হইলো আমার বাটা গসা। বাটা শেষ হয় নাই গো, আরো বলে কি বাটবা কইলে না? আদা জিরে তো বাটা শেষ হয়েছে। ও, আদা জিরা, দইনা জিরা। হ্যাঁ, এখন তোমার দেহ আর এক পদের বাটা দেখে নে। হুম। দেখলে তো তোমার মাথা ঘুইরে পইরেও যাইবার পারো। কি কও, মাথা ঘুরা পড়ে গেলে তোমার ওই মজার রান্না খাইবো কেরা? আবার উঠাই খাওয়াবো তোমার। মাথায় পানি ডাইলেন না? পানি ঢেলে আল্লাহ, তোমার খাওয়ান বাদ দিন না, আল্লাহ যদি খাওয়াইবেন দেয়।
তুমি যেভাবে কইলে মা সকলরা তো টাসকে খেয়ে যাইব যে ওই লোকটারে কি আবার অজ্ঞান করে ফেলাবো নি মাথা ঘুরাইয়া কি খাওয়াইব আল্লাহ আল্লাহ হইছে এই দেখো তোমার টাস্কি খাওয়ার জিনিস দেখছো আরে কি এগুলা কি বিজাই রাখছো এগুলো খুদ ভিজাই রাখছি ও খুদ খুদের চাপড়ি খাওয়া মস্কে তোমারে খুদের সাপড়ি হ্যাঁ তুমি এটা সুন্দর করে রাখছি দেখো না আই হাই খালি বাটবো কও কি আমার নানি দাদি গো দেখছি আগে না ওই যে এই ধান ভাঙাইতো না কুড়া একবারে মিহিন কুড়া যেগুলা ওই কুড়া দিয়ে চাপড়ি বানাইতো হ্যাঁ হ্যাঁ তুমি এখন ওই কথা কও আমার মধ্যে চিন্তা ভাবনা করা লাগছে নি আমার দেখ ওটা আমার পাম কোনে হবে না আমরা তো এখন ধান খাই না। চাল কিনে খাই ওই ওই কুড়া পামু কোথায় আল্লাহ তারপরে নসিবে যদি থাকে কখনো রিজেকে ওইটা তাহলে খাইতেও পারি তাই না পুরানা জিনিস এটা ঠিক আছে পুরানা খাবার একটা আল্লাহ যদি খাওয়ায় পুরানা সিস্টেমের খাবার তাহলে খাইতে পারবে হ্যাঁ সবই আল্লাহ রাতে বুঝো নাই আল্লাহ সব বাটা শেষ আমার বুঝছো বাটা শেষ হ্যাঁ উঠাও এই তো উঠাইবে লাগছে হ্যাঁ উঠাই নাও তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা নিয়ে আসলাম নাস্তা বানাইবার এসে বললাম সবজি কাটলাম ডাল বাটলাম মশলা বাটলাম এখন চুলার জালটা ধরাই দিছি ডাল ধুয়ে রাখছি এখন কড়াইয়ের ভিতরে সিদ্ধ করার জন্য দিয়ে দিন অনেক কাজ করছো গো তোমার তো পুরস্কার দেওয়ার দরকার পুরস্কার দিও ঢাকনা দিয়ে রাখি পানি হ্যাঁ। দিয়ে একবার ডাল দিয়ে দিছি কি ডাল দিছো মুসুরির ডাল ও, পানির মধ্যে মুসুরির ডাল দিয়ে তারপরে ওই যে পাতা কফি তোমার বাঁধাকপি দিয়ে রান্ধো ও, বাঁধাকপি আমি পাতা কফি কইলাম তাই তুমি কইলে আমি বাঁধাকপি কইলাম আচ্ছা ঠিক আছে বাঁধাকপি রাইন দো পাতাকপি আজকে রাইন দো না ওটা বাদ রাখো রাখো মানি ডাল হালকা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে না নামাও নামায় নেবো এখন ফুটে পানি দিয়ে পাতা কফি দিয়ে দেব ও এই বাঁধাকপি সিদ্ধ করে নেবা না এই বাঁধাকপি খালি বাঁধাকপি ওইলো বাঁধাকপি পাতাকপি রাম দো আজকে যাও পাতাকপি রান্ধব না বাঁধাকপি কইলে যখন তুমি কও খালি বাঁধাকপি পাতার কপি পাতাই তারপর তুমি খালি বাঁধাকপি কও বাঁধাকপি কয় এটা রে সবাই এটা কিন্তু আমি- বাঁধাকপি কেন কয় আমার মনে হয় ওই যে সুন্দর করে পাতা দিয়ে বাঁধানো থাকে না চতুর্দিকে হ্যাঁ এর জন্য মনে হয় এটা আমার ব্যক্তিগত আর কি মতামত জানি না কিসের জন্য কয় ঠিক আছে ওই ওর জন্যই কয় আর কিসের জন্য কয় হতে পারে আবার নাও হতে পারে এক একজনের এক এক রকম এক এক দেশের ভাষা এক এক রকম কথা বুঝো নাই এটাই কথা গো। রাখলাম কপিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে গো সিদ্ধ হয়ে গেছে ডাইবেন ওই কড়াইটা বসাই দিলাম আবার কড়াই গরম হয়েছে তেল দিয়ে দেই শুকনো মরিচটা দিলাম শুকনা মরিচ একটা দিলা হ্যাঁ একটু মেয়ের জন্য বুঝলেন এর জন্য মানে এই যে রেখাটা দিলে একটু ভালো লাগে সেটা জিরা দিলাম একটা জিরা না
এখন পেঁয়াজ মরিচ রসুন কাইটে রাখছি দিয়ে দিলাম তারপর একটু লবণ দিব নুন দিব নুন দিবা হ্যাঁ দাও একটু দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিই মশলা বোনার জন্য মশলা কষানোর লেগে না পরিমাণ মতো পানি দিলে তুলব না বুঝছো এখন আদা জিরা বাটা দিয়ে দিলাম আদা জিরা রসুন দই না না হ্যাঁ বাটা হলুদের গুঁড়া দিলাম বেশি দিলাম না পছন্দ হয়ে গেছে মশলা দারুণ তেল উঠে গেছে গো তেল দুধ বই হ্যাঁ এখন ডাল দিয়ে দেব প্রথম মসুর ডাল সিদ্ধ করে রাখছি মসুর ডাল দিয়ে দিলাম ডাল তারপর দিন হলো এই হলো আমার টাইনের বাঁধাকপি বাঁধাকপি না হ্যাঁ আমি তো খালি পাতাকপি কই তুমি খালি কাও বাঁধাকপি হইল এক জিনিসের দুই নাম হ্যাঁ এটার নাম কিন্তু আরো আছে হ্যাঁ ওগুলো আমরা জানি না তাই না হ্যাঁ এক এক দেশের এক এক রকম নাম বুঝো নাই এক এক জায়গার এক এক রকম নাম এটা তো আর বলতে পারব না আমাদের দেশে যেটা যেটা কয় আমরা হেরেই কইলাম মানিকগঞ্জের ভাষা যেটা হেরে খেলাম হ্যাঁ আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিই আর একটু পানি দিবা না হ্যাঁ একটু পানি দিব ভালো করে যাতে সিদ্ধটা হয় মইজা যায় সুন্দর করে হ্যাঁ সেই জন্য একটু দিলাম এখন সুন্দর হয়েছে সবজিটা দারুণ দেখা যাইতেছে গো সবজিটা খায়ও দেখিনি কেমন লাগে আল্লাহ রহমতে সেই মজা হইব না ঢাকনা দিয়ে রাখি জ্ঞান বেড়েছে গো একবারে বাসনা বেড়ে গেছে বাসনা ময় করতেছে গো হ্যাঁ সস্তা করে ছিটাই দিয়ে নামাই ফেলাই উপরে দিয়ে ছিটাই ছিটাই দিলাম বুঝছো ছিটাই ছিটাই দিলে তো ভালো ধনিয়া পাতা একটু কাঁচা কাঁচা থাকলে গ্রানটা ভালো হয় না কালারটা সুন্দর ধনটা মানে ডালটা আজকে কি সুন্দর হয়েছে খুব মজা হইব ডালের সবজি নামা নামা নামাই রাখি আল্লাহ অনেক সুন্দর হয়েছে গরম হয়ে গেছে তা বসাই দিছো হ্যাঁ দিলাম তো ভালো করে ফেটে নাও দেখলাম হ্যাঁ দেখি বিসমিল্লাহ আজকে খুদের চাপটি সেই খুদের পিঠা হইব গো খুদের চাপটি পিঠা হইলেই তো ভালো হ্যাঁ সুন্দর হইব
আমার বাপা এসে বসে দিছে খাইবো। খাইবো? এই তার দিমাই দিয়ে নেই, তারপর দিমানি। তোমার বাইশটা? এটা আমার ছোট বড় বাপ। বড় ভাইয়ের পোলা না? বড় ভাইয়ের পোলা বড় বাপ না বাবা? এইটাই মনে হয়। হ্যাঁ, আমার লক্ষ্মী বাবা এটা। আমার হসুর। হসুর আমার আব্বা দিয়ে নেই। হ্যাঁ, একাই কি সুন্দর হয়েছে। খাও খাও, মজা হয়েছে না? খাও খাও। কি কয়? মজা হয়েছে বাবু। ও, আমার বড় বাবা কয় মজা হয়েছে বাবু। ওর মুখে যেহেতু মজা লাগছে তাহলে বাস্তবে মজা হয়েছে, তাই না? হ্যাঁ, সবজি তো মজার জিনিস, বুঝো না? হ্যাঁ। আমার লক্ষ্মী বাবা, খাও কি সুন্দর সবজিটা খাইতেছে। হয়েছে স্কুল মনে হয় খেলা হইতেছে, ঠিক না? হ্যাঁ, ওই স্কুলে মাইকের শব্দ। হ্যাঁ, তার জন্য তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আর কারো যদি খাইতে ইচ্ছা করে এইভাবে বানায় খাই দেখতে পারেন, সেই রকম মজা লাগবে। দারুণ স্বাদ লাগবে গো। হ্যাঁ।